নমস্কার। প্রতিদিনের কথামৃত এই পর্বে সকলকে আমার শ্রদ্ধা, প্রণাম ও ভালোবাসা জানাই। আজ কথামৃতের যে অংশ শুনব তা বিদ্যাসাগর মহাশয়ের বাড়িতে ভগবান শ্রী রামকৃষ্ণদেব ঈশ্বরীয় প্রসঙ্গ করছেন। সেই প্রসঙ্গে ৭ম পরিচ্ছদ। ঠাকুর নিষ্কাম কর্মের কথা বিদ্যাসাগর মহাশয়কে বলছেন। নিষ্কাম কর্ম করতে গেলে, কর্ম করতে পারলে ঈশ্বরে ভালোবাসা হয়, ক্রমে তার কৃপায় তাকে লাভ করা যায়, ঈশ্বরকে দেখা যায়, তার সঙ্গে কথা কওয়া যায়। যেমন আমি তোমার সঙ্গে কথা করছি। এই পর্যন্ত গত পর্বে আমরা শুনেছিলাম। আজ শুনব ঠাকুরের এই কথা অমৃত। সকলে অবাক ও নিস্তব্ধ হয়ে শুনছেন। যেমন সাক্ষাৎ বাগবাদিনী শ্রীরামকৃষ্ণের জিহ্বাতে অবতীর্ণ হয়ে বিদ্যাসাগরকে উপলক্ষ করে জীবের মঙ্গলের জন্য কথা বলিতেছেন। রাত্রি হইতেছে, 9টা বাজে। ঠাকুর এবার বিদায় গ্রহণ করবেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বিদ্যাসাগরের প্রতি সহাস্যে বললেন, এই যা বললুম বলা বাহুল্য, আপনি সব জানেন, তবে খবর নাই। বরুণের ভাণ্ডারে কত কি রত্ন আছে, বরুণ রাজার খবর নাই। বিদ্যাসাগর সহাস্যে বললেন, তা আপনি বলতে পারেন। ঠাকুর সহাস্যে বলছেন, হ্যাঁ গো, অনেক বাবু জানে না চাকর বাকরের নাম, বা বাড়ি কোথায়, কি দামি জিনিস আছে। কথাবার্তা শুনে সকলে আনন্দিত। সকলে একটু চুপ করিয়াছেন। ঠাকুর আবার বিদ্যাসাগরকে সম্বোধন করে কথা কইতেছেন। তিনি বলছেন, একবার বাগান দেখতে যাবেন, রাসমণির বাগান, ভারী চমৎকার জায়গা। বিদ্যাসাগর বললেন, যাব বই কি, আপনি এলেন আর আমি যাব না? ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব আবার বলছেন, আমার কাছে? ছি ছি। বিদ্যাসাগর বললেন, সে কি, এমন কথা বললেন কেন, আমায় বুঝিয়ে দিন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ সহাস্যে বলছেন, আমরা জেলে ডিঙি, খাল বিল আবার বড় নদীতেও যেতে পারি, কিন্তু আপনি জাহাজ, কি জানি যেতে গিয়ে চড়ায় পাছে লেগে যায়। সকলে হাসছেন। বিদ্যাসাগর সহাস্যে বললেন, সহাস্যবদন চুপ করে আছেন। ঠাকুর হাসিতেছেন। ঠাকুর সহাস্যে বললেন, তার মধ্যে এ সময় জাহাজও যেতে পারে? বিদ্যাসাগর বললেন, হ্যাঁ, এটি বর্ষাকাল বটে। মাস্টার বললেন, নবানুরাগের বর্ষা, নবানুরাগের সময় মান অপমান বোধ থাকে না বটে। ঠাকুর গাত্রোত্থান করিলেন। ভক্ত সঙ্গে বিদ্যাসাগর আত্মীয়গণ সঙ্গে দাঁড়াইয়াছেন, ঠাকুরকে গাড়িতে তুলে দেবেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ এখনো দাঁড়াইয়া রইয়াছেন কেন? মূল মন্ত্র করে জপিতেছেন। জপিতে জপিতে ভাবাবিষ্ট হইয়াছেন। অহেতুক কৃপা সিন্ধু, বুঝি যাইবার সময় মহাত্মা বিদ্যাসাগরের আধ্যাত্মিক মঙ্গলের জন্য মার কাছে প্রার্থনা করিতেছেন। ঠাকুর ভক্ত সঙ্গে সিঁড়ি দিয়ে নামিতেছেন। একজন ভক্তের হাত ধরিয়াছেন। বিদ্যাসাগর স্বজন সঙ্গে আগে আগে যাইতেছেন, হাতে বাতি, পথ দেখাইয়া আগে আগে যাইতেছেন। শ্রাবণ কৃষ্ণা ষষ্ঠী, এখনো চাঁদ ওঠে নাই। তমসাবৃত উদ্যানভূমির মধ্য দিয়ে সকলে বাতির ক্ষীণালোক লক্ষ্য করিয়া ফটকের দিকে আসিতেছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে ফটকের কাছে যাই পৌঁছলেন। সকলে একটি সুন্দর দৃশ্য দেখিয়া দাঁড়াইয়া রইল। সকলে সম্মুখে বাঙালির পরিচ্ছদধারী একটি গৌরবর্ণ শ্বশ্রুধারী পুরুষ, বয়স আন্দাজ 36-37 হবে। মাথায় শিখদিগের ন্যায় শুভ্র পাগড়ি, পরনে কাপড়, মোজা, জামা, চাদর নাই। তাহারা দেখিলেন পুরুষটি শ্রীরামকৃষ্ণকে দর্শন করিবা মাত্র মাটিতে অশ্নির সমেত মস্তক অবলুণ্ঠিত করিয়া ভূমিষ্ঠ হইয়া রইয়াছেন। তিনি দাঁড়াইলে ঠাকুর বলিলেন, বলরাম, তুমি এত রাত্রে? বলরাম সহাস্যে বললেন, আমি অনেকক্ষণ এসেছি, এখানে দাঁড়িয়েছিলাম। ঠাকুর বললেন, ভিতরে যাও নাই কেন? বলরাম বললেন, আগে
সকলে আপনার কথাবার্তা শুনছেন, মাঝে গিয়ে বিরক্ত করা। এই বলে বলরাম হাসতে লাগলেন। ঠাকুর ভক্ত সঙ্গে গাড়িতে উঠলেন। বিদ্যাসাগর মাস্টারের প্রতি মৃদুস্বরে বললেন, ভাড়া কি দেব? মাস্টার বললেন, না, আগে ও হয়ে গেছে। বিদ্যাসাগর ও অন্যান্য সকলে ঠাকুরকে প্রণাম করলেন। গাড়ি উত্তরাভিমুখে হাঁকাইয়া দিল। গাড়ি দক্ষিণেশ্বর কালীবাড়িতে যাইবে। এখনও সকলে গাড়ির দিকে তাকাইয়া দাঁড়াইয়া আছেন। বুঝি ভাবিতেছেন, এ মহাপুরুষ কে, যিনি ঈশ্বরকে এত ভালোবাসেন, আর যিনি জীবের ঘরে ঘরে ফিরছেন আর বলছেন ঈশ্বরকে ভালোবাসাই জীবনের উদ্দেশ্য। ওম শান্তি। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। ঠাকুরের শ্রীচরণে আমার ভূমি লুণ্ঠিত প্রণাম। ঠাকুরের কাছে প্রার্থনা, সকলের মঙ্গল করুন ঠাকুর। ঠাকুরের কৃপায় সকলে ভালো থাকুন, শান্তিতে থাকুন, আনন্দে থাকুন। ওম শান্তি।